আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আজকে আমরা দেখব অ্যাবাউট টু, যার বাংলা অর্থ হলো প্রায় হয়ে গিয়েছিলাম কিন্তু হয়নি, সেই মুহূর্তে শেষ হয়ে গেছে। আমরা সেই অর্থে আজকে আমরা অ্যাবাউট এর ব্যবহার করব। আশা করি এইটা আপনি দেখলে ইনশাল্লাহ অনেক সেন্টেন্স তৈরি করতে পারবেন। তো আশা করি ক্লাসটা ধৈর্য সহকারে দেখবেন, অনেক ভালো লাগবে এবং ইংরেজিতে কথা বলতে হলে আপনি অনেক উপকৃত হবেন। দেখুন, আমরা প্রথমত সেন্টেন্সটা নিয়েছি, আই এম অ্যাবাউট টু ডাই। আমি প্রায় মরেই গিয়েছিলাম, সরি আমি প্রায় মরেই গিয়েছি। এখানে আপনি যে ডাই শব্দটা আছে, এটা একটা ভার্ব। আপনি ভার্বের পরিবর্তে প্রায় এখানে খাম বসাতে পারেন। তাহলে এখানে যে মরে গিয়েছি, আমরা জানি ডাই অর্থ মারা যাওয়া। তার এখানে এই মারা যাওয়ার ক্ষেত্রে এখানে কি অর্থটা আসবে আপনি বললেন তো, আমি যেখানে কাম বসিয়ে দিই তাহলে কি আসবে? আই এম অ্যাবাউট টু কাম। আমি প্রায় এসেই গিয়েছি। ওকে। এখন আপনি যদি বলেন প্লে অর্থ খেলা করা, আই এম অ্যাবাউট টু প্লে। আমি প্রায় খেলেই ফেলেছি, অর্থাৎ আমি প্রায় এই দেখি অথবা আমি প্রায় খেয়েছি। আই এম অ্যাবাউট টু ইট, তাহলে অর্থ আসে কি? আমি প্রায় খেয়েই ফেলেছি। সেই অর্থে আপনি ফেলেছি, আপনি সেই অর্থে ব্যবহার করতে পারবেন। যদি বলি সি বসিয়ে দিই, তাই আই এম অ্যাবাউট টু সি। আমি প্রায় দেখেই ফেলেছি। এখন একজন একটা অপরাধ করতেছে, এখন আপনি বলেন তুমি যে অপরাধটা করতেছো আমি তো এই অপরাধটা প্রায় দেখিয়ে ফেলেছি, তাহলে কি হবে? আই এম অ্যাবাউট টু সি। এখন আপনি যদি এটাকে আবার যদি না বোধক সেন্টেন্স তৈরি করতে চান, আমরা জানি এটা এমটা হলো একটা অক্সিলারি ভার্ব, আর অক্সিলারি ভার্বটা নট করলে সবসময় কিন্তু সেন্টেন্স না বোধক হয়। তা আপনি যদি বলেন আই এম নট অ্যাবাউট টু ডাই, আমি প্রায় মরে গিয়েছি না, আমি প্রায় এসে গিয়েছি না, তাহলে আই এম নট অ্যাবাউট টু কাম। ডায়ের পরিবর্তে কাম বসে তাহলে অর্থে কি আসে? আমি প্রায় এসে গিয়েছি না, সে অর্থ আপনি ব্যবহার করতে পারবেন। আর আমরা জানি এটা আছে বর্তমানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স জানি সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান। আর এটা যদি আপনি যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করতে চান, তাহলে সরি প্রেজেন্ট পাস্ট ইনডিফিনিট টেন্স করতে চান, তাহলে আপনাকে ডিড বসাতে হবে। আবার অনেকে মনে করতে পারে এম তো আছে, এটা তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হওয়ার কথা, কারণ আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের পরে ভার্বের সাথে কিন্তু আইএনজি হয়, কিন্তু এখানে কোনো ভার্বের সাথে আইএনজি নাই। আচ্ছা, তারপর আমরা দেখি আই ওয়াজ অ্যাবাউট টু ডাই, যার অর্থ হলো আমি প্রায় মরে গিয়েছিলাম। তুমি যদি আমাকে এসে না দেখতে, তুমি যদি আমাকে এসে না উদ্ধার করতে, তাহলে আমি প্রায় মরেই গিয়েছিলাম। তাহলে আপনি কি অর্থে ব্যবহার করতে পারেন? আই ওয়াজ অ্যাবাউট টু ডাই, আমি প্রায় মরে গিয়েছিলাম। তাহলে আপনি ডায়ের পরিবর্তে আপনি কাম বসিয়ে দেন। আমরা জানি এম এম ইজার বর্তমানে হয় একটা অর্থ দেয়, আর ওয়াজ সবসময় মনে রাখবেন ছিল ছিলাম সে অর্থ ব্যবহার করে। তাহলে আই ওয়াজ অ্যাবাউট টু কাম, আমি প্রায় এসে গিয়েছিলাম। আমি প্রায় খেলেই ফেলেছিলাম, অথবা আমি প্রায় দেখে ফেলেছিলাম, আমি প্রায় হেঁটে ফেলেছিলাম। তাহলে কি হয়? আই ওয়াজ অ্যাবাউট টু ওয়াক, আমি প্রায় হেঁটে গিয়েছিলাম। সে আপনি ব্যবহার করতে পারবেন। তারপরে আপনি যদি ওয়াজটাকে নোট করে দেন, আই ওয়াজ নট অ্যাবাউট টু ডাই, আমি প্রায় মরে গিয়েছিলাম না। যদি বলি তুমি প্রায় মরে গিয়েছিলে, আয়ের পরিবর্তে আপনি ইউ বসিয়ে দিন। ইউর ক্ষেত্রে কিন্তু ওয়াজ না হয়ে ওয়ার হয়ে যায়, গ্রামার নিয়ম। ইউ ওয়ার অ্যাবাউট টু ডাই, তুমি প্রায় মরেই গিয়েছিলে। ঠিক আছে। যদি বলি আমার বন্ধু প্রায় মরেই গিয়েছিল, তাকে আমরা গিয়ে দেখেছি, তাহলে আমার বন্ধু ইংরেজি কি? মাই ফ্রেন্ড ওয়াজ অ্যাবাউট টু ডাই, আমার বন্ধু প্রায় মরেই গিয়েছিল। আচ্ছা, তারপরে আপনি এখানে ওয়াজটাকে আপনি এখানে আয়ের সাবজেক্টটা আপনি চেঞ্জ করতে পারবেন। আয় অর্থ আমি বসাবেন, উই অর্থ আমরা, ইউ অর্থ তুমি, আবার দে অর্থ তারা, হি অর্থ সে, মাই ব্রাদার, মাই ফাদার, মাই সিস্টার, মাই ফ্রেন্ড কামাল, রহিম। এভাবে আপনি অনেক সেন্টেন্স তৈরি করতে পারবেন। ঠিক আছে। তারপরে যে সেন্টেন্সটা আছে সেটা হলো আই উইল বি অ্যাবাউট টু ডাই, আমি প্রায় মরেই যাব। এটা হলো ফিউচার ইনডিফিনিট টেন্স আমরা করতেছি। আমি প্রায় মরে যাব, আই উইল বি অ্যাবাউট টু ডাই, আমি প্রায় মরেই যাব। এবার আপনি কাম বসিয়ে দেন ডায়ের পরিবর্তে, তাহলে কি? আই উইল অ্যাবাউট টু কাম, আমি প্রায় এসেই যাব। তুমি এই জায়গার মধ্যে আসো, আইসা দেখবা আমি প্রায় এসেই যাব। তাহলে কি হবে? আই উইল অ্যাবাউট টু ডাই, সরি কাম। তারপরে আপনি যদি এখানে যদি সি বসাতে চান, তো আই উইল অ্যাবাউট টু সি, আমি প্রায় দেখেই যাব। তারপর যদি ইউ বসা দেন অবজেক্ট ইউ, আই উইল বি অ্যাবাউট টু সি ইউ, আমি প্রায় তোমাকে দেখেই যাব। এইভাবে আপনি অনেক সেন্টেন্স তৈরি করতে পারবেন।
আবার আপনি আরেকটা বিষয় আপনাকে বুঝাই, আপনি এখানে যদি উইলটাকে আগে নিয়ে আসেন আর সাবজেক্ট যদি ইউ দেন অথবা আইও বসাতে পারেন, তো উইল ইউ বি অ্যাবাউট টু ডাই, তুমি কি প্রায় মরেই যাবে। আমরা জানি অক্সিলারি ভার্ব যদি সবসময় ডু ভার্ব, বি ভার্ব, হ্যাভ ভার্ব, মডেল ভার্ব এগুলো সবসময় যদি সাবজেক্টের আগে চলে আসে তাহলে পরিষ্কার কি দ্বারা প্রশ্ন করা হয়। তাহলে কি হবে, উইল ইউ বি অ্যাবাউট টু ডাই, তুমি কি প্রায় মরেই যাবে, তোমার যে অবস্থা আমরা দেখতে পাচ্ছি। তো ওয়ার ইউ অ্যাবাউট টু ডাই, তুমি কি প্রায় মরে গিয়েছিলে। ধরে আপনি এখানে আর ইউ অ্যাবাউট টু ডাই, তুমি কি প্রায় মরে গিয়েছো, তোমার যে অবস্থা আমরা দেখতেছি। আশা করি আপনি এইভাবে সেন্টেন্স তৈরি করতে পারবেন। আবার আপনি এখানে আই এগুলোর পূর্বে আমরা এগুলো নিয়ে কিভাবে ডাবলুএসকেশন দিয়ে সেন্টেন্স তৈরি করতে, এগুলো আমরা অনেক ক্লাস দিয়েছি। তারপরে বলি আপনার এখানে যদি আপনি যদি এম এম আর ইউ অ্যাবাউট টু ডাই, তুমি কি প্রায় মরে গিয়েছো, আবার আর এর পর আপনার ডাবলুএসকেশন হাউ আনেন, হাউ আর ইউ অ্যাবাউট টু ডাই, তুমি প্রায় কিভাবে মরে গিয়েছো। অথবা হোয়াই বসাই দেন, হোয়াই আর ইউ অ্যাবাউট টু ডাই, তুমি কেন মরে গিয়েছো। এভাবে আপনি সেন্টেন্স তৈরি করতে পারবেন। আশা করি আজকের ক্লাসটি আপনাদের অনেক ভালো লেগেছে। আর আমি সবসময় আমার ক্লাসে আমি চাই না যেন অতিরিক্ত কোনো জন্য কথাবার্তা না বলি, চাই সরাসরি ক্লাস শুরু করার জন্য। আর অবশ্যই ক্লাস যদি ভালো লাগে থাকে আমাদেরকে সাপোর্ট করবেন, এবং নিত্য নতুন ভিডিও আপনাদেরকে যেন উপহার দিতে পারি আর আপনারা যেন সহজে ইংরেজি শিখতে পারেন। আর অবশ্যই ক্লাসের থেকে যে আপনি অনেক কিছু শিখে থাকেন তাহলে আপনাদের বন্ধুদের সাথে আপনার ক্লাসটা শেয়ার করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।